পুরুষ সহকর্মীর অশোভন প্রস্তাব ও মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের প্রথম হিজাব পরা মুসলিম নারী সিনেটর ফাতিমা পেইম্যান। বুধবার বার্তা সংস্থা AFP ও সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক সাক্ষাৎকারে ফাতেমা পেইম্যান জানান, ওই সহকর্মী অতিরিক্ত মদ্যপান করার পর তাকে মদ খাওয়ানোর এবং টেবিলের উপর নাচার প্রস্তাব দেন। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম ABCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই ব্যক্তি আমাকে বলেন, চলো তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর দেখি তুমি টেবিলের উপর নাচো। আমি তখন বলি, এখানেই সীমা টানছি মেট। এরপর আমি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করি। মাত্র ৩০ বছর বয়সী এই মুসলিম সিনেটর বলেন, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে তিনি মদ্যপান করেন না এবং এমন প্রস্তাব তার ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর অবমাননা। তবে এই ঘটনার সময় বা অভিযুক্ত সহকর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আফগানিস্তানে জন্ম নেওয়া ফাতিমা পেইম্যান অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই পরিচয় তাকে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বৈষম্যের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ২০২৪ সালে ফাতেমা পেইম্যান ক্ষমতাসীন লেবার পার্টি থেকে বেরিয়ে স্বাধীন রাজনীতিতে অংশ নেন। তার দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি দলটি যথাযথ সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়েছে। সিনেটর পেইম্যানের সাম্প্রতিক অভিযোগ অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের সংখ্যালঘু এবং ধর্মীয় প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে এবং পার্লামেন্টে নিরাপত্তা ও সমান সুযোগের পরিবেশ তৈরির দাবি জোরালো হয়েছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।